500 বছর আগের কথা, যখন পৃথিবী সবে জাগতে শুরু করেছে, তখন ইতালির এক অন্ধকার ঘরে একজন মানুষ এমন কিছু লিখে যাচ্ছিলেন যা আজও মানুষের কল্পনার বাইরে। তিনি কেবল একজন শিল্পী ছিলেন, নাকি ভবিষ্যৎ থেকে আসা কোনো পথিক? লিওনার্দো দা ভিঞ্চি, যার নাম শুনলে আজও রহস্যের শিহরণ জাগে। তার তুলির আঁচড়ে প্রাণ পেত নির্জীব ক্যানভাস, কিন্তু প্রতিটি আঁকা ছবির পেছনে লুকিয়ে আছে হাজারো গোপন সংকেত। মোনালিসার সেই রহস্যময় হাসি, যা আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। কেন তিনি ছবির আস্তরের নিচে অদ্ভুত সব জ্যামিতিক নকশা লুকিয়ে রাখতেন? অনেকে বলেন ভিঞ্চি শুধু ছবি আঁকতেন না, তিনি ছবির মাধ্যমে মহাবিশ্বের গোপন চাবিকাঠি লুকিয়ে রেখে গেছেন, যা আমরা আজও পুরোপুরি উদ্ধার করতে পারিনি। লিওনার্দোর ডায়েরি ছিল 5000-এরও বেশি পৃষ্ঠার এক গোলকধাঁধা। অবাক করার মতো বিষয় কি জানেন? তিনি সোজা নয়, বরং উল্টো করে লিখতেন, যা আয়নার সামনে না ধরলে পড়া অসম্ভব ছিল। রাইট ভাইয়ের 400 বছর আগেই তিনি এঁকেছিলেন উড়োজাহাজের নিখুঁত নকশা। মানুষের রক্ত সঞ্চালন থেকে শুরু করে আধুনিক যুদ্ধের ট্যাঙ্ক, সবই ছিল তার অতি মানবীয় মস্তিষ্কের কল্পনা। মাঝরাতে কবরস্থান থেকে মৃতদেহ তুলে এনে ব্যবচ্ছেদ করতেন তিনি, কারণ তিনি জানতে চেয়েছিলেন জীবনের উৎস আর শারীরিক গঠনের চরম সত্য। বিজ্ঞান আর শিল্পের এমন অদ্ভুত মিলনমেলা তার আগে আর কেউ দেখেনি। তিনি খাঁচায় বন্দি পাখি কিনে সেগুলোকে আকাশে মুক্ত করে দিতেন, অথচ তার মাথায় ঘুরত ধ্বংসাত্মক মারণাস্ত্রের চিন্তা। কে ছিলেন এই লিওনার্দো? দেবদূত নাকি এক অমীমাংসিত সত্তা? আজ 500 বছর পরেও আমরা শুধু তার প্রতিভার উপর ধুলোবালি সরাচ্ছি মাত্র। আসল রহস্য হয়তো আজও তার সেই রহস্যময় ডায়েরির পাতায় চিরতরে বন্দী হয়ে আছে। আপনি কি মনে করেন তিনি কি সত্যিই কেবল একজন মানুষ ছিলেন, নাকি সময়ের চেয়ে এগিয়ে থাকা অন্য কিছু? কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন। পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না।